নমস্কার, সবাইকে জানাই গোপাল সোনা এনপি ব্লগে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের সাথে আজকে শেয়ার করব পুত্রদা একাদশীর পরের দিন কিভাবে আমি পালনের দিন কিভাবে আমি আমার গোপাল সোনাদের সেবা দিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো, সকাল থেকে ঘুম থেকে তুলে নেওয়ার পরে কিন্তু সমস্ত গোপালদেরকে আমি একে একে শীতের যে সোয়েটারগুলো পরিয়ে দিয়েছি, কারণ আজকে ঠাকুর ঘরে আমি অনেকটা তাড়াতাড়ি আসতে হয়েছিল, কারণ আজকে পারণ ছিল 8টা 23-এর মধ্যে। তার আগে আমাকে আসতে হয়েছিল, কারণ আমার পালন ছিল। তার আগে গোপালদেরকে তুলতে হবে, সেবা দিতে হবে, তার জন্য। তাই দেখো, গোপালদেরকে তুলেই কিন্তু আমি শীতের পোশাক পরিয়ে সুন্দরভাবে একটু সাজুগুজু করিয়ে দিলাম। আর আজকে গোপালদেরকে সেবা দিয়েছিলাম ছলা, আর দিয়েছিলাম 3টে সরু গজা। সেটাই দিয়েছিলাম আমি, কারণ গজাগুলো বেশ অনেক দিন হলো নিয়ে এসছে। বেশি দিন নয়, প্রায় 3-4 দিন হয়ে গেল নিয়ে এসছে, কিন্তু দেওয়া হয়নি, তো আজকে দিলাম। এবারে দেখো, গোপালদেরকে প্রথমে ধূপ তারপরে দীপ দিয়ে আমি আরতি করলাম। আজকের কিন্তু আমি ঘিয়ের প্রদীপ দেইনি, কারণ প্রতিদিনই প্রায় প্রায় সব যে দিনগুলোতে বার ব্রত থাকে সেই দিনগুলোতে ঘিয়ের প্রদীপ দেওয়া হয়। আজকে যদিও পালন ছিল, দ্বাদশী, তো আজকে দেওয়া হয়নি। তো বন্ধুরা, আমার গোপাল সোনাদের সেবা হয়ে গেছে। ফুল, তুলসী, দুর্বা সব কিছু দিয়ে গোপালের সেবা হয়ে গেছে। এবারে আমি গোপালকে প্রণাম করে নিলাম। এবারে আমি দরজা বন্ধ করে চলে যাব পালনের জন্য। গোপালরা ভেতরে এবারে সেবা গ্রহণ করুক, আর আমি বাইরে গিয়ে আমার চট করে পালনটা করে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তারপরে রাত্রে আমি পালনের দিন দ্বাদশী দিন বাবার বাড়িতে নিমন্ত্রণ ছিল, কারণ মেজ বৌদির বাবার বাড়ি থেকে এসেছিল গুড় নারকেল। এটা কিন্তু আমাদের নিয়ম, পৌষ মাসে এই সব আসে মেয়েদের বাড়িতে, মেয়েদের বাবার বাড়ি থেকে। তো তার জন্য এসেছিল। তাই দেখো, এদিকে আমাদেরও ডেকেছিল পিঠে খাওয়ার জন্য, নিমন্ত্রণও দিয়েছিল, আর আমরাও তাই চলে এসেছি। এদিকে দেখো, নতুন একটা জিনিস হচ্ছে, এটা হলো তালের বড়া, অসময় তালের বড়া। আমার বাবার বাড়ি এখানে একজনের গাছ থেকে বেশ তাল পড়ছে, আর সত্যি বলতে আমরাও বেশ কিন্তু মজা করে খাচ্ছি সবাই। অসময় তাল ব্যাপারটাই অন্যরকম বন্ধুরা। আর এদিকে দেখো, বড় বৌদি তালের ফুলুরিগুলো বানাচ্ছে, আর মাসি করছে শুকচুলি পিঠের মধ্যে এই শুকচুলি পিঠেটা বেশ ভালো লাগে, এইরকম ঝোলা গুড়ে চুবিয়ে। মেজ বৌদিকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, খেয়ে বলো। আর এই যে দেখছো, মেজ বৌদির মাও বসে আছে, তো ওনাদেরকে একটুখানি গুড় আর আমি শুকচুলি পিঠে দিয়েছিলাম, বললো যে বেশ ভালো হয়েছে খেতে। আর আমার বড় বৌদি বানাচ্ছে ফুলুরি। তো বড় বৌদি কিন্তু এখনও টেস্ট করেনি। আমার বড় বৌদি এরকমই কোনোদিনই রান্না করতে করতে টেস্ট করে না, রান্নার পরেই টেস্ট করে। আর আমার মাসি কিন্তু এই শুকচুলি পিঠেটা বেশ ভালো তোলে, আমার তো বেশ ভালো লাগে, পাতলা পাতলা করে বেশ তোলে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে তাল না, আমার বাড়িতেও কিন্তু একটা রাখা আছে, দিয়েছে গোপালকে দেওয়ার জন্য। এখনও পর্যন্ত ফ্রিজে আছে, সেই সময়টা আর হয়ে উঠছে না যে বানিয়ে দেব। দেখা যাক কবে বানিয়ে দেওয়া যায়। আর হ্যাঁ, যবে বানিয়ে দেব তোমাদের সাথে কিন্তু সেই ভিডিওটাও অবশ্যই শেয়ার করব। সবাইকে পরিবেশন করার পরে আমিও নিয়ে বসে পড়লাম। আর হ্যাঁ, আমার মায়ের জন্য কিন্তু নিয়ে গেছি, কারণ মা ঋতুকে নিয়ে এপারে বসে আছে। তো আমি একটুখানি চলো টেস্ট করে বলি যে কেমন হয়েছে। আর কত স্বাদ হবে। না না, স্বাদ না, খুব ভালো খেতে হয়েছে। পিঠেটা খুব ভালো লেগেছে, একদম সফট আর খুব টেস্টিও হয়েছে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর হ্যাঁ, সবাইকে জানাই রাধে রাধে।